ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনও লাইক করেননি, ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত সাপ্তাহিক পত্রিকা যে সকলগুলো প্রকাশিত হয়, সাপ্তাহিক চাকরির ডাক, সাপ্তাহিক চাকরির সংবাদ, সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন, সাপ্তাহিক চাকরির খবর, সাপ্তাহিক চাকরি বাকরি, এছাড়াও আদার্স যে সকল চাকরির পত্রিকা রয়েছে, এই সকল পত্রিকাগুলোর আর কি যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সেগুলো আপনারা আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মন্তব্যটি লিখে জানাবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। আর আমাদের ফেসবুক পেজে যারা জয়েন হতে চাচ্ছেন, তো আমাদের ফেসবুক পেজে জয়েন হওয়ার জন্য দেখতে পাচ্ছেন এখানে যে মর অপশন রয়েছে, তো মর অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তো মর অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন। সরাসরি আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে আর কে এই পেজটা, অর্থাৎ আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো এখান থেকে আপনারা মেসেঞ্জার অপশনটি এনেবল করা রয়েছে। আপনারা নিয়োগ সংক্রান্ত A to Z বিষয়ে আপনারা মেসেঞ্জারের মাধ্যমে সরাসরি জানতে পারবেন। তাছাড়া আপনারা আমাদের যে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, আপনারা সরাসরি আমাদের মাধ্যমে আর কি হোয়াটসঅ্যাপ এবং ইমোর মাধ্যমে নিয়োগ সংক্রান্ত A to Z বিষয়ে জানতে পারবেন। যেহেতু সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে আজকের এই ভিডিও, সেহেতু ভিডিওটি একটু লম্বা হবে, আপনারা ধৈর্য সহিত শেষ পর্যন্ত দেখবেন। কারণ এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো যদি চলে যায় তাহলে আপনি আর পরবর্তীতে পাবেন না, সেহেতু আপনাদেরকে মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা, দেখতে পাচ্ছেন এখানে 12 জুলাই 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত, 28 আষাঢ় 1431, 5 মহররম 1445, মূল্য 10 টাকা। দেখতে পাচ্ছেন এই পত্রিকাটা আপনারা অনেকেই কিনে থাকেন, তো আপনাদের কিনতে হবে না, শুধু অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের চোখ রাখলেই সকল আপডেট জানতে পারবেন। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 75 জন নেবে, 4/7/2024 খ্রিস্টাব্দ তারিখে। অফিস সেকশন নেবে একজন, সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং নেবে একজন, সিভিল সহকারী নেবে একজন, ইমাম নেবে একজন, তারপর সিকিউরিটি অফিসার নেবে হচ্ছে একজন, তারপর ল অফিসার নেবে 2 জন, মেডিকেল অফিসার নেবে 2 জন। তো এছাড়া আরও আর কি বিস্তারিত আর কি পরবর্তী পাতায় রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 60তম BM স্পেশাল ইঞ্জিনিয়ারিং সিগন্যাল EME আর কি EC আর কি 53তম, RV অ্যান্ড FC 37তম, JAG। যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে যেটা দেওয়া রয়েছে আর কি উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি আর 5 ফিট 1 ইঞ্চি। এছাড়াও আদার্স যে সকল তথ্যগুলো রয়েছে আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া রয়েছে। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের সংখ্যা 17 জন। 7/7/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। কম্পিউটার অপারেটর 1 জন, 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর 2 জন, ক্যাশিয়ার নেবে 1 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 2 জন, তারা অফিস সহায়ক নেবে 11 জন। জাতীয় রাজস্ব বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছেন 43 জন, অফিস সহায়ক নেবে 43 জন। তারপর আকিজ বশির গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 303 জন নেবে। সহকারী কাস্টার নেবে হচ্ছে 90 জন। তারপরে দেখতে পাচ্ছেন সহকারী ইন্সপেক্টর নেবে 30 জন, সহকারী স্প্রেয়ার নেবে 15 জন, তার সহকারী মোল্ড মেকার নেবে হচ্ছে 10 জন, সহকারী অপারেটর 25 জন, সহকারী অপারেটর ল্যাব বাতি গ্রেজ 25 জন, তারপরে সহকারী কিলোন লিডার এটা নেবে 25 জন, তারপরে সহকারী ডেলিভারি অপারেটর 20 জন, তারপরে ETP অপারেটর 3 জন, তারপরে হেল্পার নেবে 60 জন। তারপরে দেখতে পাচ্ছেন পাওয়ার গ্রিড বাংলাদেশ PLC-তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটা 163 জন নেবে। তো দেখতে পাচ্ছেন জুনিয়র অফিসার অর্থাৎ 1/7/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। জুনিয়র হিসাব সহকারী নেবে 5 জন, জুনিয়র প্রশাসনিক সহকারী নেবে 4 জন, কারিগরি সহায়ক নেবে 150 জন, অফিস সহায়ক নেবে 4 জন। তারপর জেলা প্রশাসক চাঁদপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 25 জন নেবে। 1/7/2024 খ্রিস্টাব্দ তারিখে। অফিস সহায়ক 10 জন, নিরাপত্তা প্রহরী 9 জন, পরিচ্ছন্নতা কর্মী 6 জন। তারপর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 7 জন নেবে। সহকারী অধ্যাপক নেবে 1 জন, প্রভাষক নেবে হচ্ছে 2 জন, পরীক্ষা নিয়ন্ত্রক নেবে 1 জন। তারপর দেখতে পাচ্ছেন এজেন্সির মাধ্যমে এয়ারপোর্টের চাকরি 790 জন নেবে। সুপারভাইজার নেবে 175 জন। তারপরে
টোলম্যান নেবে হচ্ছে 145 জন, চেকারম্যান নেবে হচ্ছে 250 জন, তারপর ক্লিনার নেবে 220 জন। তো এটার জন্য দেখতে পাচ্ছেন আবেদনটি ইমেলের মাধ্যমে যেহেতু করতে হবে, আপনাদেরকে একটি সতর্ক বার্তা দিয়ে দেই, যদি কোনো প্রকার আর্থিক লেনদেন যদি টাকা পয়সা চেয়ে থাকে তাহলে আপনারা কখনোই টাকা পয়সা দেবেন না, কারণ এই সকল নিয়োগ বিজ্ঞপ্তি বেশিরভাগই ভুয়া হয়, অর্থাৎ এজেন্সির মাধ্যমে সব এয়ারপোর্টের চাকরি এগুলো সাধারণত বেশিরভাগই ভুয়া হয়। তো দেখতে পাচ্ছেন আর্মি মেডিকেল কলেজ যশোরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 9 জন, উপাধ্যক্ষ নেবে 1 জন, তারপর অধ্যাপক আর কি সহযোগী নেবে 1 জন, তারপরে অধ্যাপক সহযোগী সহকারী অধ্যাপক নেবে 1 জন, অধ্যাপক সহযোগী ব্যবস্থাপক 1 জন, অধ্যাপক সহযোগী সহকর্মী ব্যবস্থাপক 1 জন, তারপর অধ্যাপক সহকারী ব্যবস্থাপক 1 জন, প্রভাষক নেবে 2 জন, সহকারী রেজিস্ট্রার নেবে 2 জন। জেলা প্রশাসক গাজীপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 53 জন। দেখতে পাচ্ছেন এখানে অফিস সহায়ক নেবে আর কি 26 জন, নিরাপত্তা প্রহরী 8 জন, পরিচ্ছন্নতা কর্মী 9 জন, তারপর বাবুর্চি নেবে 2 জন, সহকারী বাবুর্চি 1 জন, বেয়ারার নেবে 4 জন, নিরাপত্তা প্রহরী নেবে 1 জন, পরিচ্ছন্নতা কর্মী নেবে 1 জন, মালি নেবে 1 জন। নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 6 জন নেবে, 26/6/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত, সহকারী ক্যাশিয়ার মহিলা নেবে 6 জন। তারপরে দেখতে পাচ্ছেন বসুন্ধরা গ্রুপে চাকরি, পদের সংখ্যা 13 জন। তারপরে SBRC ব্যাংক PLCতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 8 জন নেবে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার সফটওয়্যার। তারপর সখীপুর পৌরসভা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 2 জন, 7/7/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত, ট্রাক চালক। তো তারপর বাংলাদেশ টেক্সটাইল মেল অ্যাসোসিয়েশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 4 জন। তারপর দেখতে পাচ্ছেন এখানে তো এটা ছিল হচ্ছে প্রথম পাতা, তো দ্বিতীয় পাতায় এটার বিস্তারিত রয়েছে, একদম লাস্টের পাতায় আমরা দেখব। তো লাস্টের পাতায় দেখতে পাচ্ছেন বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 7 জন নেবে। তো এটারও বিস্তারিত তথ্য আমাদের চ্যানেল পেজে দেওয়া রয়েছে। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, উপসহকারী প্রকৌশলী 1 জন, উপসহকারী প্রকৌশলী সিভিল 1 জন, আর কি সহকারী হিসাব কর্মকর্তা নেবে 1 জন, তারপরে কম্পিউটার অপারেটর 20 জন, মুয়াজ্জিন নেবে 1 জন, ট্রান্সপোর্ট সুপারভাইজার 1 জন, স্টোর কিপার 1 জন। শহীদ বীর উত্তম লে আনোয়ার গার্লস কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 7 জন নেবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে আকিজ বেকার্স লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 15 জুলাই আবেদনের শেষ তারিখ। US বাংলা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 16 জুলাই 2024 আবেদনের শেষ তারিখ। কাজী ফার্মাস গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 14 জুলাই আবেদনের শেষ তারিখ। গাজী গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 20 জুলাই 2024 আবেদনের শেষ তারিখ। তারপর দেখতে পাচ্ছেন বিডি সিকিউরিটি সার্ভিসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 70 জন নেবে, মার্কেটিং অফিসার 5 জন, বিল্ডিং ম্যানেজার 10 জন, সিকিউরিটি সুপারভাইজার 10 জন, সিকিউরিটি গার্ড নেবে 35 জন, ক্লিনার নেবে হচ্ছে 10 জন। তারপরে বেক্সিমোকো ফার্মাসিউটিক্যালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, মেডিকেল প্রমোশন এক্সিকিউটিভ নেবে। তারপরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 1 জন নেবে। সিটি ইউনিভার্সিটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ PLCতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে প্রবাসী পল্লী গ্রুপে চাকরি দেখতে পাচ্ছেন, সুপারভাইজার নেবে, সাইট সুপারভাইজার, সিকিউরিটি গার্ড নেবে, 5ম শ্রেণী এবং SSC পাস। তার ওয়ালটন ডিজিজ টেক ইন্ডাস্ট্রিজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 20 জন নেবে, সেলস কনসালটেন্ট নেবে 20 জন। তারপর দেখতে পাচ্ছেন মিনিস্টার হাইটেক পার্কে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 100 জন নেবে। ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 20 জন নেবে। তারপর দেখতে পাচ্ছেন এইদিকে যে সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে অ্যাডভাইসড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তারপরে পাওয়ার গ্রিড বাংলাদেশ PLCতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো তাছাড়া দেখতে পাচ্ছেন মধ্যমতি ব্যাংক PLCতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 7 আগস্ট। ইনস্টার্ন ব্যাংক PLCতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 13 জুলাই। তার ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 3 জন। নিটল মোটরস লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 1 জন। তারপর ব্র্যাক ব্যাংক PLCতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আর কি দেখতে পাচ্ছেন 15 জুলাই আবেদনের শেষ তারিখ। তারপর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 3 আগস্ট আবেদনের শেষ তারিখ। UCB ফিনটেক কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 20 জুলাই আবেদনের শেষ তারিখ। যমুনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 31 জুলাই আবেদনের শেষ তারিখ। মদিনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 19 জুলাই আবেদনের শেষ তারিখ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 20 জুলাই আবেদনের শেষ তারিখ। তো এই ছিল সাধারণত সাপ্তাহিক চাকরির খবর পত্রিকার নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ সাপ্তাহিক চাকরির ডাকের। তো আরও যে সকল পত্রিকাগুলো রয়েছে একই নিয়োগ বিজ্ঞপ্তি ছাপা হয়েছে, তো দেখতে পাচ্ছেন আপনারা মিলিয়ে নিতে পারেন। তো একই চাকরির সংবাদেও ঠিক একই নিয়োগ বিজ্ঞপ্তি, সেহেতু আমি এটা আর রিপিট করতেছি না। তো আপনারা এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজের আর কি এটা পোস্ট করা হয়েছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারেন। তো প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেওয়া রয়েছে।
আর নিয়োগ হতে সাবধান, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি 1626, এটাতে যা কেউ আবেদন করবেন না। তো এটা একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি। তো তারপরে আমরা আরও যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে, এক কথায় যেগুলো ইমেলে নিয়োগ বিজ্ঞপ্তি হবে অর্থাৎ ইমেলে আবেদন, সেগুলো সম্পূর্ণ ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি হয়ে থাকে। সেহেতু আপনারা ওই সকল নিয়োগ বিজ্ঞপ্তি থেকে দূরে থাকবেন, আর আবেদন করলেও কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z অর্থাৎ এই চাকরির খবর পত্রিকার সংক্রান্ত A to Z বুঝতে পারছেন। তাছাড়াও যদি বুঝতে না পারেন তাহলে আমাদের কাছে আমাদের যে ফেসবুক পেজ রয়েছে, হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারের মাধ্যমে আমাদের কাছে আর কি যোগাযোগ করে আপনার নিয়োগ সংক্রান্ত A to Z বিষয় জানতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।